আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখছেন তাদেরকে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আবারও আরেকটি 6 স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে উপস্থাপনা করব। এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে মোহাম্মদ বাবুল ভাইয়ের জন্য। ওনার বাড়ি তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে বিল্ডিংটি ডিজাইন করে দিতে। বিল্ডিংটির পিছনের বাউন্ডারি এবং সামনের বাউন্ডারি কিছুটা বাঁকা করে ডিজাইন করা। আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। পাশাপাশি এই বিল্ডিংটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে তার একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বাড়িটির মধ্যে নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে একটি পার্কিং আর সামনে একটি ইউনিট রাখা হয়েছে আর পিছনে একটি ইউনিট রাখা হয়েছে। দুটি সিঁড়ি রয়েছে এবং টিপিক্যাল ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থেকে 3টি ইউনিট সামনে এবং পিছনে একটি ইউনিট রাখা হয়েছে। চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেটির এরিয়া আছে 2879 স্কোয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোরের এরিয়া কিছুটা কম করে ডিজাইন করা হয়েছে। এটি হচ্ছে পার্কিং, যেটির মাপ 21 ফিট 6 বাই 13 ফিট 6 ইঞ্চি। পার্কিং এর সাথে একটি গার্ড রুম রয়েছে, যেটির মাপ 8 ফিট বাই 8 ফিট। সাথে একটি টয়লেট রয়েছে, যেটির মাপ 6 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি। এবং এই পার্কিং দিয়ে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন, প্রথমে ডান সাইডে একটি ইউনিট পাবেন, যেটির দুটি বেড, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটি কিচেন, দুটি টয়লেট, একটি বেলকনিতে কম্বিনেশন করা আপনারা দেখতে পাচ্ছেন। মাপগুলো আমি টিপিক্যাল ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখাবো। আর পিছনে সেম ভাবে একটি ইউনিট করা, যেটি ড্রয়িং কাম ডাইনিং, একটি কিচেন, দুটি টয়লেট, একটি বেলকনি আর একটি বড় মাস্টার বেড রাখা হয়েছে, যেটির মাপ 14 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চি। আর এই সিঁড়ির পাশাপাশি একটি লিফট রয়েছে, যেটির মাপ 5 ফিট বাই 5 ফিট। এবং পিছনে একটি ইউনিট রাখা হয়েছে, যেটিতে প্রবেশ করবে এই বাম সাইড দিয়ে একটি রোড রয়েছে, সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করবেন। এবং পিছনে যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটায় দুটি বেড রয়েছে, একটি ডাইনিং রয়েছে, দুটি টয়লেট, একটি কিচেন, দুটি বেলকনি। আর এখানে যেটি বেড দেখছেন, এটি আসলে বেড হবে না, এটি পার্কিং ডিজাইন করা হবে। এবং টিপিক্যাল ফ্লোরে ওনারা নিজেরা ব্যবহার করবেন। টিপিক্যাল ফ্লোর প্ল্যানের এরিয়া 2956 স্কোয়ার ফিট। ওনারা নিজেরা যেহেতু ব্যবহার করবেন, সেজন্য সিঁড়ি দিয়ে যখন প্রবেশ করে ওনারা 3টি ইউনিট মিলে একটি ইউনিট ডিজাইন করা হয়েছে। 4টি বেড, একটি বড় ড্রয়িং কাম ডাইনিং, একটি ডাইনিং, আর সামনের 2টি বেডে রয়েছে 2টি টয়লেট, 2টি বেলকনি। ডাইনিং এর সাথে রয়েছে একটি কিচেন, একটি টয়লেট। সেম ভাবে পিছনে 2টি রুম রয়েছে, যেটিতে 2টি টয়লেট রয়েছে, 2টি বেলকনি রয়েছে। আর এই লিফটের সুবিধা তো সবাই পাচ্ছেই। পিছনে সেম ভাবে একটি সিঙ্গেল ইউনিট আর একটি ডাবল ইউনিট ডিজাইন করা হয়েছে। যখন আপনারা ফার্স্ট ফ্লোরে যাবেন, ফার্স্ট ফ্লোরে 3টি ইউনিট ডিজাইন করার, একটি ড্রয়িং কাম ডাইনিং, যেটির মাপ 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 8, এবং 2টি বেড, যেগুলির মাপ আপনারা দেখতে পাচ্ছেন। 2টি টয়লেট, একটি কিচেন রয়েছে। সেম ভাবে ডান পাশে 2টি বেড, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটি টয়লেট, একটি কিচেন, আর মাস্টার বেডের সাথে একটি বেলকনি আর একটি টয়লেট রয়েছে। আর পিছনে সেম ভাবে একটি বেড, একটি ড্রয়িং কাম ডাইনিং, একটি কিচেন, একটি টয়লেট আর একটি বেলকনি দিয়ে ডিজাইন করা। আর পিছনে দুটি, একটি সিঙ্গেল ইউনিট, একটি ডাবল ইউনিট একইভাবে ডিজাইন করা ফার্স্ট ফ্লোরেও। এই হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর। এই বাড়িটি করতে ফাউন্ডেশন কস্ট খরচ হবে 2956 স্কোয়ার ফিটের জন্য, পার স্কোয়ার ফিটে ফাউন্ডেশনের জন্য 1100 টাকা করে ধরতে হবে। তাহলে খরচ হবে 32,51,600 টাকা। হলে এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল। এ বাড়িটির মধ্যে যে ঢালাইগুলো রয়েছে, সে ঢালাইগুলো করতে পার স্কোয়ার ফিটে লাগবে 700 টাকা। তাহলে ক্যালকুলেশনে দাঁড়ালো 20,69,200 টাকা। হলে এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট
বা কাস্টিং যেগুলো আছে সেটি করা পসিবল। এই বাড়িটি ওয়াল কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে লাগবে ১৯০০ টাকা। এখানে ১৭০০ টাকা লেখা আছে, আমি ১৯০০ টাকা যোগ করে দিচ্ছি। তাহলে ক্যালকুলেশন দাঁড়ালো ৫৯,১২,০০০ টাকা হলে এই বাড়িটির অল কমপ্লিট করা পসিবল। এই বাড়িটি ৬ তলা কমপ্লিট করতে ৩,৫৪,৭২,০০০ প্লাস ফাউন্ডেশন কস্ট, তাহলে দাঁড়ালো ৩,৮৭,২৩,৬০০ টাকা হলে এই বাড়িটির অল কমপ্লিট করা পসিবল। সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা, মোবাইল 01739731426 আপনাদের পাশে ছিলাম। প্রিয় ভিউয়ার্স, এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের ডিসক্রিপশনে বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন যদি আমি এই বাড়িটির সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এটি হচ্ছে এই বাড়িটির সামনের ভিউ। এটি হচ্ছে ডান সাইডে, দেখতে এরকম চমৎকার লাগবে। ডান সাইডের ভিউগুলো আপনারা জানালা যেখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেখানে সেভাবেই ডিজাইন করা হয়েছে এবং পিছনে দেখতে এরকম চমৎকার লাগবে। আর বাম সাইডে শুধুমাত্র একটি বেলকনি রয়েছে, যেটি দেখতে এরকম চমৎকার লাগছে এবং টপ ভিউ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন, টপ ভিউ দেখতে এরকমই লাগবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে আমার ৬ তলা একটি বাড়ির ডিজাইন। আগামীতে চেষ্টা করব এর চেয়ে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির থাকতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।